মদিনা তখন গভীর শান্তিতে নিমগ্ন ছিল। গলিগুলো নিস্তব্ধ, ঘরগুলোর দরজা ছিল বন্ধ, কিন্তু এই নীরবতার মাঝেও যেন অজানা এক অস্থিরতা ভেসে বেড়াচ্ছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়েছিলেন। সিজদা থেকে মাথা তুলে তিনি দোয়ার জন্য হাত তুললেন। ঠোঁটে ছিল নীরব প্রার্থনা, আর অন্তরে এক অদ্ভুত অনুভূতি। অকারণেই বুকের ভেতর কেমন যেন এক শঙ্কা জাগছিল। হঠাৎ দূরের পাহাড়ের দিক থেকে ভেসে এলো এক গর্জন ধ্বনি, সিংহের গর্জন। কিন্তু সেদিন রাতের গর্জনটা ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কঠোর ও কর্কশ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ খুলে আকাশের দিকে তাকালেন। মনে একটি ভাবনা উদয় হলো, কোনো বিপদ কি আসন্ন? মদিনার কাছেই ছিল এক পাহাড়ি বন, যেখানে প্রায় হিংস্র জন্তুর ভয় থাকত। বিশেষ করে রাতে সে পথে যাওয়ার কথা কেউ কল্পনাও করত না। সেই বনের অপর পাশে একটি জীর্ণ কুঁড়েঘরে বাস করত এক বিধবা নারী। না ছিল তার কোনো পরিবার, না ছিল কোনো আশ্রয়, না ছিল খাবারের কোনো ব্যবস্থা। অনেক রাত তারা না খেয়ে কাটিয়ে দিত, অথচ মদিনাবাসীর কেউই সে বিষয়ে কিছু জানত না। সেই নারীর করুণ অবস্থার কথা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পেরেছিলেন। পরদিন সকালে কোনো এক প্রয়োজনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা একা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে রওনা হলেন। দরজার কাছে পৌঁছে তিনি হঠাৎ থেমে গেলেন। মনে হলো যেন তার পা আপনা আপনি থমকে গেছে। কয়েক মুহূর্ত তিনি সেভাবেই দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। এরপর তিনি ভেতরের কথাবার্তা শুনতে লাগলেন। তার প্রিয় পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীর সঙ্গে কথা বলছিলেন। তার কণ্ঠে গভীর উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, হে আমার সাহাবীগণ, তোমরা কি জানো মদিনার সীমানার কাছে পাহাড়ের উপারে জঙ্গলের অন্য প্রান্তে একজন বিধবা নারী বাস করেন? তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছিলেন। তিনি অত্যন্ত গরিব একজন নারী, চরম কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছেন। আজ টানা 2 দিন তিনি না খেয়ে আছেন। আমাদের অবশ্যই তার ঘরে পৌঁছাতে হবে। তার সাহায্য করা আমাদের ঈমানেরই একটি অংশ। এ কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, হে আল্লাহর রাসূল, আমরা অবশ্যই যেতে চাই, কিন্তু ওই নারীর ঘরে যেতে হলে একটি জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। আমরা শুনেছি সেখানে ভয়ঙ্কর হিংস্র জন্তু রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। হিংস্র জন্তুগুলোও আল্লাহরই সৃষ্টি, তারাও আল্লাহর জিকির করে। যে আল্লাহর নামে বের হয় তার কোনো ক্ষতি হয় না। এই কথাগুলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর হৃদয়ে গভীরভাবে প্রবেশ করল। তার চোখ দিয়ে নিঃশব্দ অশ্রু ঝরতে লাগলো। মনে একটি চিন্তা জেগে উঠল, যখন আমার প্রিয় পিতা একজন অচেনা বিধবা নারীর ক্ষুধা ও কষ্ট নিয়ে এতটা চিন্তিত, তখন কি এটা সম্ভব যে আমি তার কন্যা হয়ে পেছনে পড়ে থাকি? তিনি কোনো কথা না বলেই দরজা থেকে ধীরে ধীরে পিছিয়ে গেলেন। ঘরের ভেতরে প্রবেশ করলেন না, সালামও দিলেন না, কোনো কথাও বললেন না। নীরবে ফিরে এসে নিজের ঘরের পথে রওনা হলেন, তবে মনে মনে একটি দৃঢ় সংকল্প নিয়ে, তিনি কিছু না কিছু অবশ্যই করবেন। আসলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত কোমল। যখন তিনি শুনলেন যে এক বিধবা নারী 2 দিন ধরে অনাহারে রয়েছেন, তখন তার হৃদয় ভেঙে গেল। তিনি দ্রুত নিজের ঘরে ফিরে এলেন। ঘরে পৌঁছে সঙ্গে সঙ্গে চুলা জ্বালালেন, নিজের হাতে 2টি রুটি তৈরি করলেন, সঙ্গে কিছু খেজুর নিলেন এবং সেগুলো একটি কাপড়ে বেঁধে প্রস্তুত হলেন। তিনি যখনই বাইরে বের হতে উদ্যত হলেন, ঠিক তখনই দরজায় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা প্রবেশ করলেন। সালাম দিয়ে বললেন, হে ফাতিমা, আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, মদিনার সীমানা পেরিয়ে পাহাড়ের কাছাকাছি একটি জঙ্গলের ধারে একজন বিধবা নারী বাস করতেন। তিনি টানা 2 দিন ধরে না খেয়েছিলেন। আমি তার জন্য খাবার নিয়ে যেতে চাই। এ কথা শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বিস্ময়ে বলে উঠলেন, তুমি একা সেখানে কিভাবে যাবে? পথটি তো খুবই বিপজ্জনক। জঙ্গল পার হতে হবে, আর সেখানে হিংস্র পশুরও আশঙ্কা আছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কোমল হাসি দিয়ে বললেন, আপনি কি জানেন না এই পৃথিবীর প্রতিটি সৃষ্টি আল্লাহরই সৃষ্টি? জঙ্গলের হিংস্র প্রাণীরাও আল্লাহর জিকির করে। যদি অন্তরের নিয়ত পবিত্র হয়, তবে আল্লাহ নিজেই রক্ষা করেন। এই কথা বলে তিনি সূর্যের তাপে দগ্ধ বালুময় পথ ধরে জ্বলন্ত মরুভূমির দিকে যাত্রা শুরু করলেন।
ধীরে ধীরে তার পা সামনে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল। আকাশের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো। পশু পাখিরা নিজ নিজ আশ্রয়ের দিকে ফিরতে লাগলো। তারপর তাড়াহুড়ো করে নিজেদের ঠিকানায় ছুটে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, তুমি যাও, সেই বিধবা নারীকে খাবার দিয়ে এসো। সাহাবী তখনই রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, সম্ভবত তুমি জানো না, ফাতিমা তো আগেই বের হয়ে গেছে। এ কথা শুনে আরেকজন সাহাবীও একই নিয়ত নিয়ে জঙ্গলের পথে রওনা হলেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নির্জন ও অপরিচিত এক পথ ধরে জঙ্গলের দিকে এগিয়ে চলেছেন। দিন ছিল, তবুও তার পদক্ষেপে কোনো দ্বিধা বা ভয় ছিল না। অন্যদিকে সেই সাহাবীও জঙ্গলে প্রবেশ করেছেন, কিন্তু দুজনের কেউই জানতেন না যে তারা একে অপরের এত কাছে আছেন। হাঁটতে হাঁটতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হঠাৎ এক অদ্ভুত অনুভূতি পেলেন। মনে হলো যেন কেউ তার পেছনে রয়েছে। চারপাশ নিস্তব্ধ, তবুও বাতাসে যেন কোনো নড়াচড়ার আভাস। তিনি থেমে ধীরে পেছনে তাকালেন। হঠাৎ দেখা গেল এক ভয়ঙ্কর সিংহ নিঃশব্দ পায়ে তাদের পেছন পেছন এগিয়ে আসছে। সিংহটি ক্রমে আরো কাছে চলে এলো, অথচ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর মুখমণ্ডলে ভয়ের সামান্য ছায়াও দেখা গেল না। তিনি অবিচল ভঙ্গিতে নিজের স্থানে দাঁড়িয়ে রইলেন এবং সিংহটির চোখে চোখ রেখে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে অরণ্যের সিংহ, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আল্লাহ তোমাকে শক্তি দান করেছেন, আর আমাকে দান করেছেন বিবেচনা ও সংকল্প। তুমি কি জানো না, আল্লাহর আদেশ হলো ক্ষুধার্তকে আহার করানো? আমি সেই মহান কাজের উদ্দেশ্যেই বের হয়েছি। আমার পথে বাধা দিও না, বরং যদি সম্ভব হয় তবে আমার রক্ষাকর্তা হয়ে দাঁড়াও। তার কণ্ঠে ছিল অগাধ বিশ্বাস আর হৃদয় ছোঁয়া কোমলতা, যা কেবল সত্য ও ঈমানে ভরপুর হৃদয় থেকেই উৎসারিত হতে পারে। সিংহটি হঠাৎ থমকে দাঁড়ালো। তার চোখের হিংস্র দীপ্তি ম্লান হয়ে এলো, যেন সে ওই পবিত্র বাণী বুঝে নিতে পেরেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুখ থেকে এই পরম বিশ্বাসে ভরা শব্দগুলো উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে এক বিস্ময়কর দৃশ্যের আবির্ভাব ঘটল। আল্লাহর আদেশে যে সিংহটি কিছু মুহূর্ত আগেও নিঃশব্দে তাদের দিকে ধেয়ে আসছিল, সে হঠাৎ থমকে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে মাথা নত করল, পদযুগলের কাছে এসে শান্তভাবে বসে পড়ল। তার শক্ত থাবা দুটি মাটির উপর রাখলো আর লম্বা লেজটি প্রসারিত করে মাটিতে ছুঁয়ে দিল। হঠাৎ তার জিহ্বা খুলে গেল। গভীর বিনয় আর অপরিসীম শ্রদ্ধায় সে বলল, হে ফাতিমা, আমার সালাম গ্রহণ করুন। অনুগ্রহ করে আমার এই সালামটি রহমতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও পৌঁছে দেবেন। আমি আপনাকে ক্ষতি করতে আসিনি, বরং আপনার রক্ষার দায়িত্ব নিয়েই উপস্থিত হয়েছি। যে নবীর সৃষ্টি না হলে এই সমগ্র সৃষ্টি জগতেরই অস্তিত্ব হতো না, সেই দয়াময় নবীর কন্যাকে আমরা কিভাবে আঘাত করতে পারি? আমরা হিংস্র জন্তু বটে, কিন্তু আমাদের হৃদয়েও সেই পবিত্র মুখমণ্ডলের এক ঝলক দেখার আকাঙ্ক্ষায় কাঁপে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরবে মাথা নত করলেন, সিংহটির দিকে একবার দৃষ্টিপাত করলেন এবং অন্তরের গভীর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ঠিক সেই সময়ে দূর থেকে সেই সাহাবী, যিনি জঙ্গলের ভেতরে প্রবেশ করেছিলেন, এই পুরো দৃশ্যটি প্রত্যক্ষ করছিলেন। বিস্ময় ও ভালোবাসায় তার চোখ অশ্রু সজল হয়ে উঠল। আবেগে আপ্লুত হয়ে তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো, হে আল্লাহ, আমরা কত সৌভাগ্যবান যে আমরা তোমার নবীকে বিশ্বাস করি। কিন্তু আফসোস তাদের জন্য যারা আজও সেই নবীকে চিনতে পারেনি, যাকে জঙ্গলের হিংস্র পশুও চিনে নিয়েছে। হে আল্লাহ, তুমি তাদেরও হেদায়েত দান করো। সাহাবীর চোখ দিয়ে অশ্রুধারা ঝরতে থাকলো। আনন্দ ও প্রশান্তি নিয়ে তিনি মদিনার দিকে রওনা হলেন, যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা শোনাতে পারেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যাত্রা অব্যাহত রইল। সেই সিংহটি এখন তার সঙ্গেই ছিল, নীরবে তার পাহারা দিতে দিতে পথ পরিষ্কার করে এগিয়ে যাচ্ছিল এবং তাকে জঙ্গল পার করে সেই বিধবা নারীর কুঁড়ে ঘরের দিকে নিয়ে যাচ্ছিল। এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনের পথ পেরিয়ে সেই বিধবা নারীর কুঁড়ে ঘরের কাছে পৌঁছালেন। কুঁড়ে ঘরের ভেতরে সেই বিধবা নারী তার প্রভুর কাছে কান্না ভেজা দোয়া করছিল, হে আল্লাহ, আজ 3 দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলেনি, ক্ষুধা আর সহ্য সীমার মধ্যে নেই। হে আমার রব, তুমি তো দয়ার সাগর, তুমি কোনো না কোনো উপায় করে দাও। তার দোয়া এখনো শেষও হয়নি, এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো।
সে চমকে উঠল। দরজার ভেতর থেকে সে জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে এক কোমল, স্পষ্ট ও দৃঢ় কণ্ঠ ভেসে এলো, আমি ফাতিমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। এ কথা শুনে বিধবা নারীর চোখ বিস্ময়ে খুলে গেল। অচেতন অবস্থায় সে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ভেতরে প্রবেশ করে খাবারের সামগ্রী সামনে রাখলেন, তখন তাকে দেখা মাত্রই সেই বিধবা নারী কান্নায় ভেঙে পড়ল। তার অশ্রু আর থামছিল না। কাঁদতে কাঁদতে সে বলল, আমি জানতাম আমার রব আমাকে কখনো একা ফেলে দেবেন না। আমার পূর্ণ বিশ্বাস ছিল তিনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। হে ফাতেমা, তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি সেই মহিয়সী নারী যার কথা স্বয়ং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তাকে সান্ত্বনা দিলেন। কোনো প্রশংসা গ্রহণ না করে, কোনো গর্ব প্রকাশ না করে নীরবে ফিরে যাওয়ার জন্য রওনা হলেন। ফিরে যাওয়ার সময়ও সেই সিংহটি তার সঙ্গে ছিল। একজন প্রহরীর মতো পথ পাহারা দিতে দিতে তার সাথে চলছিল। ঠিক সেই সময় জঙ্গলের কাছাকাছি এক রাখাল, যে প্রতিদিন সেখানে তার ছাগল চড়াতে আসত, ছাগলগুলোর পেছনে পেছনে হাঁটছিল। হঠাৎ সে এই বিস্ময়কর দৃশ্যটি দেখল। একটি সিংহ একটি নারীর পাশে পাশে হাঁটছে, কিন্তু তাকে কোনো ক্ষতি করছে না, বরং নিরাপদে তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে ছাগলগুলো একপাশে সরিয়ে রেখে গভীর মনোযোগে তাকিয়ে রইল। সে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পারেনি, কিন্তু তার চোখের সামনে যে দৃশ্যটি ফুটে উঠেছিল তা মোটেও সাধারণ ছিল না। রাখাল নিজ জায়গায় দাঁড়িয়ে রইল, যেন সে কিছু বোঝার চেষ্টা করছে। কিছুক্ষণ পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন অতিক্রম করে মদিনার সীমানায় প্রবেশ করলেন। সিংহটি নীরবে তার পাশে পাশেই চলতে থাকলো। যখন তিনি বনের শেষ প্রান্তে পৌঁছালেন, তখন সিংহটি সেখানে থেমে গেল। গভীর শ্রদ্ধায় মাথা নত করে সে বিদায় জানালো। এরপর ধীরে ধীরে আবার বনের গভীরে ফিরে গেল। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানিত সাহাবীদের সঙ্গে বসেছিলেন। কথাবার্তা চলছিল। ঠিক তখনই সেই সাহাবী যিনি বনে গিয়েছিলেন ফিরে এলেন। তিনি আবেগে আপ্লুত ছিলেন। সম্পূর্ণ ঘটনাটি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরলেন। সব কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, ফাতেমা শুধু আমার কন্যাই নয়, তিনি আল্লাহর অতি প্রিয় এক বান্দি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের নারীদের নেত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন। মনে রেখো, যে ব্যক্তি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকে, আল্লাহর সাহায্য তার জন্য অবশ্যই এসে যায়। এই ঘটনা সাহাবায়ে কেরামদের মাঝে এক অলৌকিক ঘটনার মতো ছড়িয়ে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহু আকবার বলে আল্লাহর মহিমা ঘোষণা করতে লাগলেন। এদিকে সেই রাখাল, যে ভেড়া চড়ানোর সময় সিংহ ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সেই বিস্ময়কর দৃশ্য দেখেছিল, হঠাৎ করে আবার সেই সিংহ বন থেকে বেরিয়ে তার দিকে এগিয়ে এলো। রাখালের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো। মনে মনে ভাবল, এবার হয়তো সিংহটি আমাকে হত্যা করবে। কিন্তু না, আল্লাহর আদেশে আবারও সেই সিংহের মুখ খুলল। শান্ত ও কোমল কণ্ঠে সিংহটি বলল, হে অপরিচিত মানুষ, তুমি এখনো ঈমান আনোনি, অথচ আমরা জঙ্গলের হিংস্র জন্তু পর্যন্ত সেই নবীকে চিনে ফেলেছি, যিনি সারা জগতের জন্য রহমত, আল্লাহর প্রিয়তম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো সময় আছে, চলে যাও সেই নবীর কাছে, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। আমি জঙ্গলের সিংহ, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি ফিরে না আসা পর্যন্ত তোমার ছাগলগুলোর ক্ষতি করা তো দূরের কথা, আমি তাদের স্পর্শও করব না। আমি নিজেই তাদের পাহারা দেব, শুধু এই জন্য যে তুমি নবীর পথে এক পা এগিয়ে যেতে পারো। সিংহের মুখ থেকে এমন কথা শুনে রাখালের উপর নেমে এলো গভীর নীরবতা। তার ঠোঁট একেবারে স্তব্ধ হয়ে গেল। বিস্ময়ে ভরা চোখ দুটো শুধু সিংহের দিকে তাকিয়ে রইল, যেন সে বুঝতেই পারছিল না এটা স্বপ্ন না বাস্তব। কিন্তু তার হৃদয়ের গভীরে যেন হঠাৎ এক আলোর সঞ্চার হলো। এক মুহূর্তও দেরি না করে সে তার ছাগলগুলো সেখানে রেখে দিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে চলল। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কয়েকজন সাহাবীর সঙ্গে অবস্থান করছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। তিনি আরজ করলেন,
হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ এক রাখাল আপনার দরবারে উপস্থিত হতে আসছে। সে ঈমান গ্রহণ করবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সংবাদ তাকে দুনিয়ার কোনো মানুষ দেয়নি, বরং জঙ্গলের একটি সিংহ তাকে এ বার্তা পৌঁছে দিয়েছে। আপনি এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে গেলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই দূর থেকে একজন লোককে আসতে দেখা গেল। সেই রাখাল দ্রুত পায়ে হেঁটে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হচ্ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখা মাত্রই বললেন, তুমি দেরি করে ফেলেছ, তোমার আরো আগেই ঈমান আনা উচিত ছিল। যদি একটু আগেই আসতে তবে তা তোমার জন্য আরো কল্যাণকর হতো। এই কথা শুনে রাখাল বিস্ময়ে থমকে গেল। তার হৃদয়ে একটি গভীর প্রশ্ন জেগে উঠল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানলেন? সে গভীর আদব ও বিনয়ের সঙ্গে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এ কথা কিভাবে জানলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে উত্তর দিলেন, আমার কাছে শুধু এই খবরই নেই, বরং আমি এটাও জানি তোমাকে জঙ্গলের সিংহই পাঠিয়েছে। এই কথা শুনে লোকটি ভয়ে কেঁপে উঠল। তার জিহ্বায় আর কোনো প্রশ্ন অবশিষ্ট রইল না। তার হৃদয়ের জগৎ সম্পূর্ণ বদলে গেল। চোখ ভিজে উঠল আর ঠোঁটে শুধু একটি কথাই রইল, জি জি। এরপর সে আবার আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কালিমা পড়িয়ে দিন, আমাকে মুসলমান বানিয়ে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে ডেকে নিলেন। রহমত ও মমতায় ভরা কণ্ঠে বললেন, আমার সঙ্গে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লোকটির চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, ঠোঁট কেঁপে উঠল। পূর্ণ বিশ্বাস ও আন্তরিকতার সঙ্গে সে কালিমা পাঠ করল। তার পুরো শরীর কাঁপছিল, যেন কোনো বিশাল বোঝা তার বুক থেকে নেমে গেছে এবং এক নতুন আলোর স্রোত তার হৃদয়ে প্রবেশ করেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উচ্চস্বরে আল্লাহু আকবার ধ্বনি তুললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ ভরে তার কাঁধে হাত রেখে বললেন, আজ তোমার তাকদীর তোমাকে সেই হিদায়াত দান করেছে যা আমরা প্রত্যেকে আল্লাহর কাছে প্রার্থনা করি। তুমি সত্যিই সৌভাগ্যবান, কারণ এই বার্তা তোমার কাছে পৌঁছেছে এক হিংস্র প্রাণী, জঙ্গলের এক সাহসী সিংহের মাধ্যমে। অন্যদিকে জঙ্গলের ধারে সেই সিংহটি নীরবে বসেছিল রাখালের ছাগলগুলোর পাশে, গভীর মনোযোগে তাদের পাহারা দিচ্ছিল। যখন রাখাল ঈমান গ্রহণ করলো, তখন সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইল, যাতে সে গিয়ে নিজের ছাগলগুলো ফিরিয়ে আনতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, এখন আর তোমার কোনো পাহারাদারের প্রয়োজন নেই, কারণ আজ থেকে আল্লাহ নিজেই তোমার রক্ষাকর্তা নিযুক্ত করেছেন। যখন সেই রাখালটি আবার ফিরে এসে তার ছাগলগুলোর কাছে পৌঁছালো, তখন দেখলো সবগুলোই আগের মতোই নিরাপদ। সিংহটি তাকে উঠে দেখে দাঁড়ালো, তারপর গভীর সম্মানের সাথে মাথা নত করলো এবং নীরবে জঙ্গলের দিকে ফিরে গেল। সে তার দায়িত্ব পূর্ণ করে ফেলেছিল। রাখালের জীবন তখন সম্পূর্ণ বদলে গেছে। সে আর শুধু ছাগল চড়ানো একজন সাধারণ মানুষ ছিল না, সে হয়ে উঠেছিল একজন মুমিন, নবীর ভালোবাসায় জীবন উৎসর্গকারী এক হৃদয়বান মানুষ। এই ঘটনা মদিনায় ছড়িয়ে পড়ল। সব মানুষের মুখে মুখে একটাই কথা ঘুরতে লাগলো, যে আল্লাহর জন্য বের হয়, আল্লাহ তার জন্য অবশ্যই পথ তৈরি করে দেন, সে পথ যদি ঘন জঙ্গলের মাঝখান দিয়েও হয়। প্রিয় বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনাটি কুরআন বা কোনো সহিহ হাদিসে বর্ণিত নয়। এটি মূলত একটি বহুল প্রচলিত শিক্ষণীয় কাহিনী, যা ভালোবাসা, উপদেশ ও আত্মিক প্রভাব নিয়ে বলা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আগামী ভিডিওতে।